শ্রেষ্ঠ নারী অদম্য পুরস্কার পেলেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ৬ নারী। গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য খালেদা জিয়ার পক্ষে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন নাতনি জাইমা রহমান। অনুষ্ঠানে রাষ্ট্রপতি নারী অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সবার প্রতি আহ্বান জানান। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অদম্য নারী পুরস্কার 2026 আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও 5টি ক্যাটাগরিতে 6 জন নারীকে পুরস্কৃত করা হলো অদম্য শ্রেষ্ঠ নারী হিসেবে। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কৃত করা হয়। আর অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নুরুন্নাহার আক্তার এবং শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোসাম্মদ ববিতা খাতুন, সফল জননী হিসাবে নূরবানু কবির, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী মোসাম্মদ সমলা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী মোসাম্মদ আফরোজা ইয়াসমিন। আন্তর্জাতিক নারী দিবসের এই অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাতনি জাইমা রহমান। অনুষ্ঠানে জুবাইদা রহমান বলেন, নারী এগিয়ে গেলেই একটি জাতি প্রকৃত অর্থে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। গণতন্ত্র অগ্রগায়নের অদম্য বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা। শত অত্যাচার অবিচারের ফলেও তিনি ছিলেন আপোষহীন, ধৈর্যে অবিচল। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বলেন, নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারীর অগ্রযাত্রা মানেই দেশ ও জাতির অগ্রযাত্রা। এই অভিযাত্রায় নারী পুরুষ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে হবে যেখানে প্রতিটি নারী নিরাপত্তা পাবেন। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।